Assalamu alaikum. তো কেমন আছেন সবাই? I hope you are getting well. So today I am going to talk about sentence element. So before watching this video, please subscribe my channel and don't forget to press the bell icon. তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো সেন্টেন্স এলিমেন্ট নিয়ে, ওকে? সো একটা বাক্যের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। আমরা আজকে সেই এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে কোনো সেন্টেন্সকে আমরা এক্সপ্লেইন করতে পারি দুইভাবে। আমরা যে কোনো সেন্টেন্সকে এক্সপ্লেন করতে পারি দুইভাবে, একটা হলো ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওয়ার্ড ভিত্তিক, আর একটা হলো এলিমেন্ট ভিত্তিক। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন মাই ফাদার ইজ আ ডক্টর। ওকে, মাই ফাদার ইজ আ ডক্টর। তো এই বাক্যটাকে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেইন করি তাহলে কি হবে? এখানে মাই শব্দটি একটি পার্টস অফ স্পিচ। তো মনে রাখতে হবে একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটা করে পার্টস অফ স্পিচ। একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড একটা করে পার্টস অফ স্পিচ। তাহলে এখানে মাই শব্দটি হলো অ্যাডজেক্টিভ, ফাদার হলো নাউন, ইজ হলো ভার্ব, এ হলো অ্যাডজেক্টিভ, আর ডক্টর হলো নাউন। ওকে, তো এখানে বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমরা এই বাক্যটাকে প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করলাম। সো কোনো বাক্যকে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা না করতে পারি তাহলে আসলে ইংলিশের মজা নেই। সো অনেকেই কিন্তু মানে ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করতে পারে না আসলে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এই ওয়ার্ডটা আসলে কি। এই যে এখানে আছে এ, অনেকে জিজ্ঞেস করলে বলবে এ আর্টিকেল, মানে জিজ্ঞেস করলে কি বলে? আর্টিকেল বলে, কিন্তু আর্টিকেল তো পার্টস অফ স্পিচ না, এটা হলো কোন পার্টস অফ স্পিচ। তাহলে যেহেতু এখানে এটা নাউনকে মডিফাই করছে এই জন্য এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, তাহলে এখানে আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। তো আমরা এই বাক্যটাকে প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করলাম। তো এখন আমরা এই বাক্যটাকে এলিমেন্টস ভিত্তিক আলোচনা করব, ব্যাখ্যা করব, ঠিক আছে? সো এই বাক্যটার মধ্যে প্রথমে আছে সাবজেক্ট, মাই ফাদার, এটা হলো সাবজেক্ট। এরপরে ইজ হলো ভার্ব, এরপর বাকি যে অংশটা আছে এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, সো অনেকেই কমপ্লিমেন্ট কি জানে না। সো আমি অনেককে জিজ্ঞেস করছি যে বাক্যের ভার্বের পরের অংশটা কি, তো প্রায় অনেকে অ্যান্সার দিছে এটা হলো অবজেক্ট। তো যে কোনো বাক্য দেখে কিন্তু বলে যে সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশগুলো থাকে বা যে অংশটি থাকে সে অংশকে তারা অবজেক্ট বলে থাকে, কিন্তু অবজেক্ট নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তো আমাদের আসলে জানতে হবে যে বাক্যের মধ্যে কি কি এলিমেন্ট থাকে। ওকে, তো আমরা এখানে জাস্ট তিনটে এলিমেন্ট দেখলাম, সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট। আমরা এটা যদি এলিমেন্ট ভিত্তিক আলোচনা করি তাহলে, এখন আমরা যদি ওয়ার্ড ভিত্তিক আলোচনা করি তাহলে এখানে 1 2 3 4 5 আমরা পাঁচটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এবং পাঁচটা ওয়ার্ড কেউ অ্যাডজেক্টিভ, কেউ নাউন, কেউ ভার্ব, এরকম, ঠিক আছে? সো একটা বাক্যের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটা করে পার্টস অফ স্পিচ। তো আমরা এখন আসি যে আসলে বাক্যের মধ্যে এলিমেন্ট মূলত কয়টি এবং কি কি সেগুলো, ঠিক আছে? যে কোনো বাক্যের মধ্যে প্রধানত দুইটা এলিমেন্ট থাকে। কয়টা? দুইটা এলিমেন্ট থাকে। এক নম্বরে হলো সাবজেক্ট এবং দুই নম্বরে হলো প্রেডিকেট। প্রেডিকেট, ওকে, সাবজেক্ট এবং প্রেডিকেট, এই দুইটা এলিমেন্ট থাকে। এখন এই প্রেডিকেটের মধ্যে আর কিছু অংশ থাকে, সেটা হলো ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব এবং কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে সাবজেক্ট 1 2 3 4 5 আমরা এখানে পাঁচটা এলিমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, সো এখন থেকে আমরা যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পরের অংশটা আসলে কি, আমরা এখন থেকে আর অবজেক্ট বলবো না। অবজেক্ট কিন্তু হতে পারে আবার নাও হতে পারে, সেটা বাক্যের উপর ডিপেন্ড করে। ওকে, সো সেটা অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে এটাকে অবজেক্ট নাকি অ্যাডভার্ব নাকি কমপ্লিমেন্ট। ওকে, সো আমরা প্রথমে দেখি একটা বাক্য শুরু হয় একটা একটা বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে। ওকে, সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে। তো সাবজেক্ট প্লাস ভার্ব এর পরে যে অংশটা এটাকে আমরা বলি এক্সটেনশন, সংক্ষেপে ইএক্সটি।
এক্সটেনশন মানে হলো বৃদ্ধি করা বা বাড়িয়ে দেওয়া। ওকে, তো আমরা একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শেষ করতে পারি। ওকে, একটা সেন্টেন্স হওয়া শর্ত হলো সেখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো আমি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাক্যটা শেষ করে ফেলতে পারি, অথবা আরো একটু বাড়িয়ে বলতে পারি, বৃদ্ধি করে বলতে পারি। সো এক্সটেনশন মানে হলো বৃদ্ধি করা বা বাড়িয়ে বলা। তো এই যে এক্সটেনশন, এটাকে আমরা তিন ভাগে ভাগ করব, ঠিক আছে? তার মধ্যে এক নম্বর হলো অবজেক্ট, এরপরে হলো কমপ্লিমেন্ট, এরপরে হলো অ্যাডভার্ব। ওকে, সো সাবজেক্ট প্লাস ভার্বের পরে যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা কিন্তু অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে এবং অ্যাডভার্ব হতে পারে। কিন্তু বর্তমানে আমরা কাউকে প্রশ্ন করলে সে কি বলে? অবজেক্ট বলে। বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক আছে? সো আজকে আমরা এই ব্যাপারটা দেখব যে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্ব কি। ওকে, সো একদম প্রথম থেকে আসি। প্রথমে হলো সাবজেক্ট। তো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কে বসে এটা মনে রাখতে হবে। যে কোনো বাক্যের সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন। ওকে, একটা বাক্যের সাবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে, ঠিক আছে? তো এখানে নাউন বলতে আমরা নাউন ফ্রেজও বলতে পারি, নাউন বা নাউন ফ্রেজ। তো নাউন হলো একটা সিঙ্গেল অর্ড, আর নাউন ফ্রেজ হলো একাধিক অর্ড যা নাউনে কাজ করে। ওকে, সো আবার একটু বলি, নাউন এবং নাউন ফ্রেজটা আসলে কি। নাউন হলো একটা সিঙ্গেল অর্ড থাকলে যেটা নাউনে কাজ করবে, আর নাউন ফ্রেজ হলো একগুচ্ছ অর্ড বা একাধিক অর্ড যা নাউনের কাজ করবে। ওকে, যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন বার্ড। বার্ড মানে পাখি, এই অর্ডটা হলো নাউন। এখন আমি একটু যদি বাড়িয়ে বলি যে দি বার্ড অফ মাই কেজ, মানে আমার খাসার পাখি। তো এখন কিন্তু আমরা জাস্ট একটা বাড়িয়ে বললাম, ঠিক আছে? এরপর যদি আমরা একটা ভার্ব লিখি তাহলে এটা সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। ওকে, সো নাউন এবং নাউন ফ্রেজ হলো, নাউন হলো একটা অর্ড থাকবে যেটা নাউনে কাজ করবে, আর নাউন ফ্রেজ হলো একগুচ্ছ অর্ড বা একাধিক অর্ড যা নাউনে কাজ করবে, ঠিক আছে? সো নাউনের যে পজিশনগুলো আছে, তো নাউনের স্থানেই নাউন ফ্রেজ বসে। ওকে, তো সেগুলো আমরা পরে আলোচনা করব। তো প্রথমেই সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন। এরপরে আছে অবজেক্টটাকে আমরা দেখি। সাবজেক্ট আর অবজেক্ট সেম জিনিস। সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন। আর অবজেক্ট হিসেবে কিন্তু একই জিনিস বসে, নাউন বা প্রোনাউন। নাউন বলতে নাউন ফ্রেজ হতে পারে, ঠিক আছে? নাউন বা নাউন ফ্রেজ আর প্রোনাউন। তাহলে আমরা প্রথমে দেখলাম যে সাবজেক্ট আর অবজেক্টের পার্থক্যটা আসলে কি। তো সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, আর অবজেক্ট বসে বাক্যে ভার্বের পরে। সাবজেক্ট, ভার্ব এবং তারপর অবজেক্ট। তো অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনে বসে। ওকে, তো এখানে প্রোনাউনে কোনো ফ্রেজ ট্রেজ নেই, প্রোনাউনে কোনো ফ্রেজ হয় না, সবই কিন্তু নাউন ফ্রেজ। ওকে, তাহলে নাউন বা নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্ট যা, অবজেক্ট কিন্তু সেম তাই। ওকে, তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে নাউন বা নাউন ফ্রেজ বসে। নাউন ফ্রেজটা আসলে কি, নাউন ফ্রেজ কিভাবে তৈরি করতে হয়, সো এই ব্যাপারে জানতে হলে আমাকে অন্য একটা ভিডিওতে কথা বলতে হবে, কারণ নাউন ফ্রেজ কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো নাউন ফ্রেজ কাকে বলে, নাউন ফ্রেজের গঠনগুলো কি কি, এটা আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। ওকে, সো জাস্ট মনে রাখতে হবে যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন বা প্রোনাউন বসে, আর অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে। ওকে, আচ্ছা, এরপরে হলো ভার্ব। সো ভার্ব, একটা বাক্য হওয়ার শর্তই হলো একটা বাক্যে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। সে ভার্বটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্যই হয় না। তো ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, এটা আমাদের অন্য একটা ভিডিও আছে, সেই ভিডিওতে অবশ্যই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলা হয়েছে। আপনারা একটু এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে যেটা বললাম যে একটা বাক্য হওয়া শর্ত হলো এই বাক্যের মধ্যে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে, ঠিক আছে? সো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর এক্সটেনশন। তো এক্সটেনশনটা হতে পারে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব। তো আজকে আমরা এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব একসঙ্গে লিখে রাখছি। ওকে, তো জাস্ট একটু বুঝতে হবে যে অবজেক্ট হলো তাই, যা আমরা যদি সাবজেক্ট ও ভার্বকে
সাবজেক্ট ও ভার্বকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ অবজেক্ট বুঝতে গেলে সাবজেক্ট ও ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, আর কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটাই কিন্তু একটা অবজেক্ট। যেমন আই এট রাইস, ওকে। এখন যদি আমরা এখানে সাবজেক্ট ও ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে, আমি কি খাই, এর উত্তরে কিন্তু রাইস অবজেক্ট, ওকে। তারপরে যে শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। এখন যদি প্রশ্ন করি সে কি অথবা কাকে পছন্দ করে, এখানে কাকে দিয়ে মিললো, তাহলে এখানে মিটা হলো একটা অবজেক্ট। সো এখানে কি এবং কাকে যে কোনো একটা দিয়ে মিললেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে অবজেক্ট চিনতে গেলে অবশ্যই কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তো এখানে বাকি সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর আছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটা কি আসলে সংক্ষেপে বুঝতে পারলাম যে সাবজেক্ট ও ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ওকে। এরপরে কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের পরিপূরক, সাবজেক্টের পরিপূরক অর্থাৎ সাবজেক্টের পরিচয়। সো এটা আরো সহজে বুঝতে গেলে আমরা মাঝখানে ইকুয়াল চিহ্ন দিয়ে রাখবো, আর এ পাশে যা থাকবে এ পাশেও তাই থাকবে, এটাকে কমপ্লিমেন্ট বলে, ওকে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট। তো এখানে দেখেন যে এই স্টুডেন্ট কিন্তু একটা সাবজেক্টের পরিচয় বা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এখানে এটা কমপ্লিমেন্ট, ওকে, কমপ্লিমেন্ট। এবং এখানে যদি আমরা অ্যামটা বাদ দিয়ে সমান সমান দিয়ে লিখি আই সমান সমান আই স্টুডেন্ট বলা যায়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট, ওকে। আর কমপ্লিমেন্ট হতে গেলে এখানে যে ভার্বটি থাকবে সেটা অবশ্যই একটা লিঙ্কিং ভার্ব, ওকে। এইটা কিন্তু লিঙ্কিং ভার্ব, ওকে। এরপরে আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, এসব প্রশ্ন উত্তর পাওয়া যায়। অর্থাৎ আমরা এখানে দেখছিলাম কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট। আর আপনি যদি সাবজেক্ট ও ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু এসব শব্দ দিয়ে প্রশ্ন করেন, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো একটা অ্যাডভার্ব। আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন হি ইনভাইটেড মি, হি ইনভাইটেড মি, সে আমাকে আমন্ত্রণ করলো। এখন যদি প্রশ্ন করি সে আমাকে আমন্ত্রণ করলো কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, ওকে। সো এই কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু এসব প্রশ্নের উত্তরে আমরা এখন যা লিখব সব কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। তো এখানে একটা বাক্যে কিন্তু অবজেক্ট এবং অ্যাডভার্ব একসঙ্গে থাকতে পারে, আবার একটা বাক্যে অ্যাডভার্ব শুধু একাই থাকতে পারে। যেমন she runs quickly, she runs quickly। এখন যদি আপনি প্রশ্ন করেন এই সাবজেক্ট এবং ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কিভাবে দিয়ে, সে কিভাবে দৌড়ায়, তার উত্তরে কিন্তু আমরা পাচ্ছি কুইকলি, তাহলে কুইকলি হলো অ্যাডভার্ব। সো একটা বাক্যে অ্যাডভার্ব একাও বসতে পারে, আবার একটা বাক্যে অ্যাডভার্ব কিন্তু অবজেক্টের সঙ্গে বসতে পারে। যেমন এখানে সাবজেক্ট আর এখানে ট্রানজিটিভ ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরে অ্যাডভার্ব আসছে, ওকে। সো অ্যাডভার্ব জিনিসটা আসলে কি, আমরা এখানে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু এসব অর্থ দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। এখন যদি আমরা উত্তর বলি হি ইনভাইটেড মি, সে আমাকে আমন্ত্রণ করলো। এখন কখন আমন্ত্রণ করছে, যদি বলি যে ইয়েস্টারডে, মানে গতকাল, কখন আমন্ত্রণ করছে, গতকাল। এখানে কিন্তু আপনি আরো বলতে পারেন দ্য প্রিভিয়াস ডে, তারপরে লাস্ট মান্থ, লাস্ট উইক, ঠিক আছে। অথবা কোনো টাইম বলতে পারেন যে at 4 PM, ওকে। সো এখানে আপনি এই উত্তরে কখনের উত্তরে যা বলতে পারবেন, যা বলবেন সবই কিন্তু অ্যাডভার্ব, ওকে। এখন সে আমন্ত্রণ করলো আমাকে কোথায়, এখন এর উত্তরে যদি বলি at his home, মানে তার বাসায়, তার বাসায় আমাকে আমন্ত্রণ করছে, তাহলে এই কোথায় উত্তরে কিন্তু আমরা at his home পাচ্ছি, ওকে। তাহলে এই সবই কিন্তু অ্যাডভার্ব। তো এই উত্তরে আমরা আরো কিছু বলতে পারি at the restaurant, ঠিক আছে, তারপর at his apartment, ওকে। তো এভাবে আমরা এই কোথায় উত্তরে আমরা যা লিখবো সবই কিন্তু অ্যাডভার্ব। এরপরে হি ইনভাইটেড মি, কিভাবে আমন্ত্রণ করছে, এখন যদি বলি যে হি ইনভাইটেড মি ওভার ফোন, বা ফোনের মাধ্যমে, ঠিক আছে, ওভার
ফোন, অথবা আমরা আরো কিছু বলতে পারি যে উইথ এ কার্ড দিয়ে, ঠিক আছে, অথবা উইথ আ ফ্রাঙ্কলি মাইন্ড, ঠিক আছে, অথবা উইথ আ ফ্রেন্ডলি ওয়ে, ঠিক আছে, মানে বন্ধু সুলভ ভাবে, ঠিক আছে, আমাকে আমন্ত্রণ করলো। এখন যদি প্রশ্ন করি সে আমাকে আমন্ত্রণ করছে কেন, তো এর উত্তরে আমরা কি বলতে পারি যে টু জয়েন দ্য পার্টি, মানে পার্টিতে যোগ দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই কেনর উত্তরে আপনারা আর যা যা বলতে পারবেন সবই কিন্তু অ্যাডভার্ব। তাহলে মনে রাখতে হবে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে কিন্তু অ্যাডভার্ব। সো এরপর আছে কতটুকু, তো এই সেন্টেন্সটা দিয়ে এটা লেখা সম্ভব না। এখন যদি আমরা অন্য একটা সেন্টেন্স লিখি যে শি হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। এখন প্রশ্ন করি যে কতটুকু পছন্দ করে, তাহলে উত্তরে কি আসবে, ভেরি মাচ, ভেরি মাচ, ওকে। তাহলে এখানে ভেরি মাচটা কিন্তু একটা অ্যাডভার্ব, ওকে। সো আমরা কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, এসব প্রশ্নের উত্তরে যা যা পাচ্ছি সবই কিন্তু অ্যাডভার্ব হচ্ছে, ওকে। সো আমরা এরপরে আলোচনা করব যে আসলে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব এগুলো কোন কোন ভার্বের পরে বসে, ওকে। সো আমরা প্রথমে দেখি, ওকে। সো এই অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব এগুলো তো ভার্বের পরে বসে, তাই না? এখন প্রশ্ন হলো কোন কোন ভার্বের পরে বসে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝতে হবে। তো অবজেক্ট হতে গেলে অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব থাকা লাগবে, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট। তাহলে অবজেক্ট হওয়ার শর্ত কি, যেখানে অবশ্যই একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে। ট্রানজিটিভ ভার্ব কি, যার অবজেক্ট আছে। ট্রানজিটিভ ভার্ব কি, যার অবজেক্ট আছে, ওকে। তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, ওকে। এরপরে হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আসলে কি, সাবজেক্ট প্লাস এখানে থাকবে ইনট্রানজিটিভ ভার্ব, ওকে। এরপরে অ্যাডভার্ব। তো আমরা এখানে দেখলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, আর এখানে দেখলাম যে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, ওকে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি, যার অবজেক্ট থাকে না। ট্রানজিটিভ ভার্ব কি, যার অবজেক্ট থাকে, ওকে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকে না, তাহলে কি থাকে, অ্যাডভার্ব থাকে, ওকে। এখানে এটা বসে অ্যাডভার্ব। আর অবজেক্ট হিসেবে থাকে নাউন বা প্রোনাউন, এটা আমরা আগেই বললাম। অবজেক্ট হিসেবে থাকে নাউন বা প্রোনাউন, ওকে। আর অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব থাকে, ওকে। এরপর আসে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কোথায় বসে, যে কোনো ভার্বের পরে কিন্তু কমপ্লিমেন্ট বসে না। তাহলে কোন ভার্ব, সেটা হলো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, ওকে। কমপ্লিমেন্ট, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। আর কমপ্লিমেন্ট হতে গেলে অবশ্যই একটা লিঙ্কিং ভার্ব থাকা লাগবে, ওকে। সো লিঙ্কিং ভার্ব না থাকলে কিন্তু কমপ্লিমেন্টই হবে না। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে অবজেক্ট থাকতে গেলে ট্রানজিটিভ ভার্ব থাকা লাগবে, কমপ্লিমেন্ট হতে গেলে লিঙ্কিং ভার্ব থাকা লাগবে, আর অ্যাডভার্ব হতে গেলে ইনট্রানজিটিভ ভার্ব থাকা লাগবে। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। সো এখন থেকে যদি কেউ প্রশ্ন করে যে সাবজেক্ট প্লাস ভার্বের পরে এই অংশটা আসলে কি, আমরা হুট করে অ্যান্সার দিয়ে দিই অবজেক্ট, কিন্তু অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনাকে দেখতে হবে যে বাক্যের ভার্বটি আসলে কি ভার্ব, সেটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব, ওকে। সো লিঙ্কিং ভার্ব থাকলে কমপ্লিমেন্ট বলতে হবে, আর ইনট্রানজিটিভ ভার্ব থাকলে মানে অ্যাডভার্ব বলতে হবে, আর ট্রানজিটিভ ভার্ব থাকলে অবজেক্ট বলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সংক্ষেপে দেখলাম যে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্ব কি, ওকে। সো কমপ্লিমেন্ট কিন্তু আবার দুই প্রকার, এই অবজেক্ট কিন্তু আবার দুই প্রকার, আর অ্যাডভার্ব কিন্তু অনেক প্রকার আছে। সো এসব বিষয়ে কথা বলতে গেলে আমাদের আরো অনেক সময় লেগে যাবে। এসব অংশ নিয়ে কথা বলতে গেলে আমাদের অন্য ভিডিওতে কথা বলতে হবে। সো আমরা অন্য কোনো ভিডিওতে অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব নিয়ে পার্ট পার্ট করে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা সহজেই শিখে ফেললাম যে সেন্টেন্স এলিমেন্ট আসলে কি। তো আমরা মোটামুটি 5টা এলিমেন্ট খুঁজে পাচ্ছি। এক নম্বরে হলো সাবজেক্ট, বাক্যের প্রথমে বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপরে থাকে ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব এবং কমপ্লিমেন্ট। সো মনে রাখতে হবে যে এলিমেন্ট কিন্তু প্রথমত দুই প্রকার, একটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, এটা আমরা আগে বললাম। তো প্রেডিকেটের মধ্যে আরো অংশ খুঁজে পাচ্ছি, যেমন অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, ভার্ব, এগুলো, ঠিক আছে। সো আজকে আমরা সংক্ষেপে সেন্টেন্স এলিমেন্ট শিখলাম। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, ওকে। আল্লাহ হাফেজ।